হজের ট্রেনিং সম্পন্ন করে যখন হজ যাত্রীরা বের হয়ে আসে, এক রিকশাওয়ালা আল্লাহর বান্দা চুপ করে দাঁড়িয়ে থাকে এক কোণায়। একজন বের হয়, আপনার বাসাটা কোথায় স্যার? বলে আমার বাসা তো এত নম্বর রোডে, আপনি উঠুন আমার রিকশায়। তাকে বাড়ির গেট পর্যন্ত নিয়ে যায়, কিন্তু জোর করে ভাড়াটা দিতে গেলেও ভাড়া নেয় না। লোকজন প্রশ্ন করে, কেন ভাড়া নিবা না? বলে আমি তো গরিব মানুষ, আমি তো আর হজ করতে যেতে পারবো না। সেই স্বপ্ন দেখাটাও দুঃসাধ্যের ব্যাপার, কিন্তু আপনারা যারা হজে যাবেন একটু আপনাদের পদধূলি আমার গাড়িতে নিতে চাই, অন্তত বাইতুল্লাহর যাত্রীদের খেদমত করতে চাই। দেখেন আন্তরিকতা কারে বলে। হ্যাঁ, ওই যে বলে না, যদি থাকে বন্ধুর মন, গাং পার হইতে আগে তো মন থাকতে হবে। টাকা থাকলেই হবে না, আগে মন থাকতে হবে। যে মাঝি আপনাকে গাং পার করাবে তার নৌকায় জায়গা আছে, কিন্তু মনে জায়গা না। আপনি যাইতে পারবেন না এই নৌকায়। যদি থাকে বন্ধুর মন, গাং পার হইতে কতক্ষণ। আপনার চেষ্টা থাকা লাগবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের কবুলিয়াত লাগবে। এইভাবে এই গরিব রিকশাওয়ালা হাজিদের খেদমত করতে লাগলো। এক ডাক্তার সাহেব, এটা আমরা পত্রিকায় দেখেছিলাম, হয়তো সার্চ করলে অনলাইনেও পাবেন, এই রিকশাওয়ালার হজের এই ঘটনাটা। এক ডাক্তার সাহেব উঠছেন তার রিকশায়। তিনি যে মুহূর্তে তার বাড়ির গেটে নামছে, ভাড়া দিতে গেছে, নিবে না। ডাক্তার সাহেব বলছে, রিকশাওয়ালা আমি তোমাকে বেশি দিব, কেন ভাড়া নিবা না? রিকশাওয়ালা বলে, স্যার আমার মনে খুব ইচ্ছা আপনারা যারা হজে যাবেন আপনাদের একটু খেদমত করব, আপনারা বাইতুল্লাহ গিয়ে আমার জন্য দোয়া করবেন। আমি তো রিকশাওয়ালা, এই ৫-৭-১০ লাখ টাকা আমার পক্ষে একত্রিত করে হজে যাওয়া সম্ভব নয়। এই জন্য আমি এই কল্পনা করতেও পারি না। আমাকে আপনারা দোয়ায় শামিল রাখবেন। ডাক্তার মানুষ, মনটা নরম হয়ে গেছে। বলে, আচ্ছা যদি তোমাকে একটা সুযোগ আসে, যদি তুমি চান্স পাও, যদি তোমার একটা সুযোগ আসে হজে যাওয়ার, তুমি কি হজে যেতে রাজি আছো? ঠিক ঠিক বলবা। গরিব মানুষ, চোখ দুইটা ধূসর হয়ে গেছে, চোখ ভাসা ভাসা পানি। বলে, স্যার মস্করা করলেন, গরিব দেখে মস্করা করলেন। ডাক্তার সাহেব বলে, মস্করা করলাম না, তুমি সত্যি করে বলো, যদি তোমার সামনে হজের সুযোগ আসে তুমি কি হজ করতে যেতে রাজি আছো? কাঁদতেছে রিকশাওয়ালা, দুই চোখে ছল ছল নেত্র পানি পড়তেছে দুটা চোখ থেকে। আর বলে, রাতের বেলা দিনের বেলা দুইটা চোখ বন্ধ করলে প্রত্যেক মুহূর্তে স্বপ্ন দেখি বাইতুল্লাহ, প্রত্যেক মুহূর্তে স্বপ্ন দেখি নবী রওজা, আল্লাহর নবী রওজায় যাব। এই গান তো কতদিন থেকে বলে বলে আসতেছি, কিন্তু মনের আশা মনেই রয়ে গেছে, পূরণ হয় নাই। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায় রে, নবীর মদিনায় রে। বলি না, কবুল হয়ে যায় যদি। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবী মুস্তাফায় রে, সোনার মদিনায় রে। রিকশাওয়ালা বলে, ডাক্তার সাহেব কতদিন নিশি রাতে গোপনে গোপনে আল্লাহর দরবার চোখের পানি নজরানা দিয়েছি। আয় আল্লাহ,
আমাকে গরিব বানিয়েছো, তাই বলে কি আমি কাবা দেখতে পারবো না? আমি গরিব বলে কি আমার নবীর সোনার মদিনায় যাইতে পারবো না? ডাক্তার, এরকমের সুযোগ যদি আমার সামনে আসে, আমি তো আকাশের চাঁদটা ফেরাও ফিরিয়ে দিব, আমি তো আমেরিকার ভিসা ফেরাও ফিরিয়ে দিব। আমি প্রস্তুত আছি, আমি একজন নবীর প্রেমিক, আমি পাগল, আমি বাইতুল্লাহর আশিক। ডাক্তার সাহেব তাকে একা কাছে নিয়ে গিয়ে বলেন, দেখো আমি আমার গোটা পরিবার নিয়ে হজ করতে যাব, এই জন্য আমার এই পরিবারের গাইডের জন্য, পরিবারের সুব্যবস্থার জন্য একজন শক্তি সামর্থ্যবান লোক দরকার। আমাদের সার্বিক পরিচর্যার জন্য, দেখে রাখার জন্য একজন শক্তিশালী লোকও দরকার। সত্যি তুমি যদি রাজি থাকো, তোমার পাসপোর্টের ব্যবস্থা, ভিসার ব্যবস্থা, বিমানের টিকিটের টাকার ব্যবস্থা, যাবতীয় খরচের ব্যবস্থা আমি করব, আগে আমাকে ফাইনাল সিদ্ধান্ত দাও। রিকশাওয়ালা বলে, লাব্বাইক ওয়া সাদাইক। ডাক্তার সাহেব আমি রাজি আছি, আমি তৈরি আছি। ডাক্তার সাহেব দ্রুত টাকা দিয়ে, রেজিস্ট্রেশন ফি, ইমার্জেন্সি টাকা দিয়া তার টিকিট, তার ভিসা, যাবতীয় ব্যবস্থা করে দিলেন। রিকশাওয়ালা নাই টাকা পয়সা, রব্বে করিম তাকে বাইতুল্লাহর মেহমান বানায় দিলেন। এই জন্য আপনি ভাবতেছেন আমি কৃষকের ছেলে, আপনি ভাবতেছেন আমার অনেক টাকার পুঁজি নাই, এই জন্য দোয়া করতেও ভয় পান। ভাইজান, আল্লাহ তো রিকশা চালায় না, কথা কয়। আল্লাহ তো সবজি বিক্রেতা না, তিনি তো মুদি দোকানদার না, তিনি তো রিকশাওয়ালা না, তিনি তো আহকামুল হাকিমিন, তিনি তো আকাশ এবং জমিনের সার্বভৌমত্বের মালিক। এই জন্য দুর্বলতা আমাদের আছে, আমাদের মালিকের কোন দুর্বলতা। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. قال رسول الله صلى الله عليه وسلم: أي الأعمال أفضل؟ قال رسول الله صلى الله عليه وسلم: إيمان بالله. قال ثم ماذا؟ قال الجهاد في سبيل الله. قال ثم ماذا؟ قال حج مبرور. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين. محبت درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শাওয়াল মাস আজ 14 শাওয়াল। শুরু হয়েছে হজের মৌসুম। মূলত শাওয়াল শুরু হওয়ার সাথে সাথেই হজের মাস শুরু হয়ে যায়। হজের মাস হলো 3 মাস, শাওয়াল, জিলকাদ, জিলহজ। এবং এখন তো রাস্তার আসা যাওয়ার বিষয়টা সহজ। একটা টাইমে পায়ে হেঁটে হজে আসতে হতো, গাধার পিঠে চড়ে, উটের পিঠে চড়ে, ঘোড়ার পিঠে চড়ে দূর দূরান্ত থেকে মানুষেরা আসতো হজের নিয়ত করে। একেবারে শাওয়াল থেকেই তারা রওনা হতো। তো প্রত্যেক মুমিনের অন্তরে হজের বাসনা, প্রত্যেক ইমানদারের স্বপ্ন জীবনে অন্তত একটি বারের জন্য হলেও আমি আল্লাহ পাকের বাইতুল্লাহ হাজির হব, কাবা ঘর দেখব, সেই পবিত্র ঘরের জিয়ারত করব, তাওয়াফ করব। যেই ঘরের জিয়ারত করেছেন নবীরা, যেই ঘরের জিয়ারত করেছেন সাহাবায়ে কেরাম, যেই ঘরের চতুর্দিকে কদম পড়েছে হযরতে আদম থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক পয়গম্বর, প্রত্যেক নবীর পায়ের স্পর্শ আছে বাইতুল্লাহর চতুর্দিকে। এই জন্য হাজী সাহেব যখন তাওয়াফ করবে অন্তরের ভিতরে অনুভূতি জাগ্রত থাকবে, আমার পাটা আদম আলাইহিস সালামের পায়ের সাথে ওই জায়গায় লাগছে। এই জায়গায় অসংখ্যবার হযরতে আদম, হযরতে নূহ, হযরতে ইব্রাহিম, হযরতে ঈসা, হযরতে মূসা, হযরতে জাকারিয়া, হযরতে শুআয়ব, এইভাবে আমার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই রাসূলের সাহাবায়ে কেরাম যে জায়গায় হেঁটেছেন, যে জায়গায় কদম রেখেছেন, সেই জায়গায় আমার কদম পড়তেছে। এই অন্তরে এই অনুভূতি যদি থাকে, তাওয়াফের ভিতরে কষ্ট হইলেও অন্তরে মজা থাকবে। ওই জায়গাগুলিতে নবীরা তাওয়াফ করেছেন, সাহাবায়ে কেরাম তাওয়াফ করেছেন। এই স্বপ্ন প্রত্যেকের অন্তরে থাকে, আছে। আমি আশা করি মুমিন মুসলিম কিন্তু হজ করার বাসনা নাই, আমি আশা করি এমন কোন মুমিন ইমানদার পৃথিবীতে নাই। হজ মুসলিম উম্মার সব থেকে ঐক্যের সম্মেলন হলো হজ। পৃথিবীতে একসাথে এত মুসলিম একত্রিত আর কোথাও হয় না। মক্কাতে হয় হজের মৌসুমে, বাইতুল্লাহকে কেন্দ্র করে, কিবলাকে কেন্দ্র করে, কাবাকে কেন্দ্র করে। কিন্তু এই সফর কারি কারি টাকার মালিক হলেই সম্ভব নয়। কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নের মালিক হইলেই হজ করা যায় না। বহু কোটি কোটি টাকার মালিক হজ তার নসিবে হয় নাই। আবার টাকা কম, সামর্থ্য কম, রব্বুল আমিন তাকে তৌফিক দিয়েছেন, আল্লাহ তাকে কবুল করেছেন। অর্থবিত্তের কোনো তেমন জোগাড় নাই, কিন্তু কিভাবে কিভাবে আল্লাহ পাক তার বাইতুল্লাহর অতিথি বানায় নেন, অনেক দৃষ্টান্ত আছে। এই সমাজে বহু দৃষ্টান্ত আছে। মুদি দোকানদার সারা দোকানে 20,000 টাকার মাল নাই,
কিন্তু হাজী সাহেব হয়ে গেছে, কৃষক মানুষ রিকশা চালাই হজ করে ফেলছে, আছে সমাজে। এই জন্য কবুলিয়াত লাগে, অর্থের পাশাপাশি আল্লাহর কাছে তৌফিক কামনা করা। রব্বে কারীম সূরাতুল বাকারার ভিতরে বলতেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। ওয়ালিল্লাহ শুরুতেই বলে দিলেন হজটা কোন ট্রাভেলিং নয়, হজ এই পৃথিবীর কোন সফরের মতো সফর নয়, হজটা কোন ইবাদতের প্রদর্শনী নয়, হজটা নামের আগে হাজী সাহেব লাগানোর জন্য নয়, হজ হবে ওয়ালিল্লাহ, একমাত্র কেবলমাত্র আল্লাহর খুশির জন্য। ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের প্রতি হজ ফরজ করা হয়েছে। মান ইসতাতা ইলাইহি সাবিলা, ওই বাইতুল্লাহ পর্যন্ত মক্কা পর্যন্ত পৌঁছা যার জন্য সামর্থ্য আছে সেই ব্যক্তির জন্য হজ করা ফরজ করা হয়েছে। এবং এই হজটা হবে একমাত্র আল্লাহর খুশির জন্য, রেজামন্দির জন্য, বিশুদ্ধ নিয়তে হবে একমাত্র আল্লাহর জন্য। এই জন্য প্রাপ্ত বয়স্ক হওয়া, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া, কোটি কোটি টাকার মালিক কিন্তু অসুস্থ পাগল, তার উপর হজ ফরজ না। সুস্থ মস্তিষ্কের হতে হবে, প্রাপ্ত বয়স্ক হতে হবে নাবালক, প্রাপ্ত বয়স্ক হয় নাই, বহু কোটি টাকার মালিক, তার উপরে হজ ফরজ না। সম্পদশালী হতে হবে, সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ হতে হবে, প্রাপ্ত বয়স্ক হতে হবে, শারীরিক সক্ষমতা থাকতে হবে। তো এই ব্যক্তির উপরে নারী হোক আর পুরুষ হোক হজ তার জন্য ফরজ। নারীর জন্য, মেয়েদের জন্য আরেকটি শর্ত, তার প্রাপ্ত বয়স্ক হয়েছে, সুস্থ মস্তিষ্কের মানুষ, অর্থ সম্পদ সবকিছু আছে, কিন্তু নারীদের জন্য আরেকটি শর্ত হলো এই হজের সফরে তার মাহরাম থাকতে হবে, তার স্বামী থাকতে হবে, তা না হলে তার ভাই থাকতে হবে, তা না হলে তার সন্তান থাকতে হবে, তা না হলে তার নাতিপুতিকেও থাকতে হবে। অর্থাৎ তার মাহরাম ছাড়া সম্পদশালী সুস্থ মস্তিষ্কের প্রাপ্ত বয়স্ক নারীর জন্য হজ ফরজ নয়, যদি হজের সফরে তার মাহরাম না থাকে। জোড়াতালি দিয়ে নিয়ে যায় আমরা, এটা কিন্তু অনুচিত, ঠিক নয়। নারীদের জন্য বাড়তি একটা শর্ত, তার মাহরাম থাকতে হবে, যাদের সাথে, যে পুরুষদের সাথে দেখা দেওয়া শরীয়তে জায়েজ, এই রকমের একজন পুরুষ গাইড তার সফর সঙ্গী হিসাবে থাকতে হবে। হজের সফর শুরু হতে যাচ্ছে অল্প দিনের ভিতরে। হাজী সাহেবরা প্রস্তুতি গ্রহণ করছেন, ইহরামের কাপড় কেনা অনেকের হয়ে গেছে, এখন অপেক্ষা করতেছেন কবে ফ্লাইট, এরপরে আরব সাগর পাড়ি দিয়া তারা মক্কায় যাবে, মদিনায় যাবে। এই হজের সফরে যাওয়ার আগে কিছু প্রস্তুতির ব্যাপার আছে, এই জন্য একটু আগে আগেই একজন হজ গমন ইচ্ছুক ব্যক্তির জন্য কি কি প্রস্তুতির ব্যাপার আছে, এই বিষয়টি একটু আগেই বলা প্রয়োজন মনে করলাম, যে 2-3 সপ্তাহ মাঝখানে যা সময় আছে সে যেন প্রস্তুতি গ্রহণ করতে পারে। নাম্বার 1, যিনি কনফার্ম হয়ে গেছেন এবার তিনি হজে যাচ্ছেন, তার ভিসা কমপ্লিট, তার টিকিট কমপ্লিট, যাবতীয় বিষয় কমপ্লিট, সে রবের দরবারে শুকরগুজারি করতে থাকবে। আয় আল্লাহ, তুমি আমাকে তৌফিক দিয়েছো, এই পৃথিবীর কত মানুষ আছে, টাকা হইলেই তারা বিদেশ ভ্রমণে যায়, টাকা হইলেই তারা বহু জায়গায় ফুর্তি করে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে, কিন্তু আমার দেওয়া টাকা দ্বারা, তোমার সম্পদ দ্বারা আমি হজের নিয়ত করেছি এবং তুমি আমার যাবতীয় কাজ সম্পাদন করার তৌফিক দিয়েছো, যা যা প্রসেসিং করা লাগে, এই জন্য সে রবের দরবারে ইস্তেগফার করতে থাকবে এবং বেশি বেশি
শুকরিয়া আদায় করতে থাকবে। কারণ এই মহান সৌভাগ্য এবং নিয়ামত এটি আল্লাহ পাকের একনিষ্ঠ দয়া ছাড়া সম্ভব ছিল। এই জন্য বান্দা বেশি বেশি রবের শুকরগুজার, বেশি বেশি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বে করিম বলেন, আমার শুকরিয়া আদায় করবে। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি আমার কৃতজ্ঞ হও, যদি তোমরা শুকরগুজার বান্দা হও, আমি আল্লাহ পাকের ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। আমি রব্বুল আমিন আমার নিয়ামত রাজি তোমাদের উপরে আরো বাড়ায়া দিব। ওয়া ইন কাফারতুম, যদি তোমরা অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কঠিন শাস্তি। এজন্য এই মহা সৌভাগ্য যাদের অর্জিত হতে যাচ্ছে তারা শুকরিয়া আদায় করতে থাকুন। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছো তুমি হজের যাবতীয় প্রস্তুতি সম্পাদন করার জন্য, এটা তোমার মহান দয়া। এজন্য বেশি বেশি তারা শুকরিয়া আদায় করবে, বেশি বেশি তারা শুকরগুজার হবে। সকলে হজ করতে পারে? একটু বলেন না। আবার হজ করতে হবে এই রকমের ইচ্ছা মনে নাই। বহু টাকাওয়ালা আছে, এরকম ইচ্ছা মনে জাগ্রত হয় না। লোকজন বললে বলে, দেখি আর একটু বয়স হোক, এত তাড়াতাড়ি যাব, বয়স আর একটু হোক। মূলত আল্লাহ পাক তার তৌফিক দিচ্ছেন না। আবার ওই যে একবার আপনাদেরকে ঘটনা শুনিয়েছিলাম, ঢাকার উত্তরার এক রিকশাওয়ালা রব্বুল আমিন তার নিয়তের কারণে, মনের তীব্র আকাঙ্ক্ষার কারণে তাকে হজ করার তৌফিক দিয়েছেন। উত্তরা হজের ট্রেনিং সেন্টার আছে একটা সেক্টরে। এখন বাংলাদেশে বিভিন্ন জায়গায় হজের ট্রেনিং হচ্ছে। আমাদের মিরপুরেও হয়, আন-নূর জামে মসজিদে। এই যে আগামী 9, 10, 11 এপ্রিল বৃহস্পতি, শুক্র, শনিবার আসর থেকে রাত 10টা পর্যন্ত হজের প্রশিক্ষণ হবে বাইতুল জান্নাত মোল্লা কেন্দ্রীয় জামে মসজিদে। হ্যাঁ, বাইতুল জান্নাত মোল্লা কেন্দ্রীয় মসজিদ, প্রিন্স বাজারের পাশে, পল্লবী, মিরপুর 12। খুব চমৎকার করে এখানে ট্রেনিং দেওয়া হয়। যারা সুযোগ আছে হজ করতে যাবেন, আপনারা এই জায়গায় শরীক হতে পারেন 9, 10 এবং 11 তারিখ। তো উত্তরাতে এক হজ ট্রেনিং সেন্টার, সেখান থেকে হজের ট্রেনিং সম্পন্ন করে যখন হজ যাত্রীরা বের হয়ে আসে, এক রিকশাওয়ালা আল্লাহর বান্দা চুপ করে দাঁড়িয়ে থাকে এক কোণায়। একজন বের হয়, আপনার বাসাটা কোথায় স্যার? বলে, আমার বাসা তো এত নম্বর রোডে, আপনি উঠুন আমার রিকশায়। তাকে বাড়ির গেট পর্যন্ত নিয়ে যায়, কিন্তু জোর করে ভাড়াটা দিতে গেলেও ভাড়া নেয় না। লোকজন প্রশ্ন করে, কেন ভাড়া নিবা না? বলে, আমি তো গরিব মানুষ, আমি তো আর হজ করতে যেতে পারবো না। সেই স্বপ্ন দেখাটাও দুঃসাধ্যের ব্যাপার, কিন্তু আপনারা যারা হজে যাবেন, একটু আপনাদের পদধূলি আমার গাড়িতে নিতে চাই, অন্তত বাইতুল্লাহর যাত্রীদের খেদমত করতে চাই। দেখেন আন্তরিকতা কারে বলে। হ্যাঁ, ওই যে বলে না, যদি থাকে বন্ধুর মন, গাং পার হইতে আগে তো মন থাকতে হবে। টাকা থাকলেই হবে না, আগে মন থাকতে হবে। যে মাঝি আপনাকে গাং পার করাবে, তার নৌকায় জায়গা আছে কিন্তু মনে জায়গা না, আপনি যাইতে পারবেন না এই নৌকায়। যদি থাকে বন্ধুর মন, গাং পার হইতে কতক্ষণ। আপনার চেষ্টা থাকা লাগবে, আর আল্লাহ রাব্বুল আমিনের কবুলিয়াত লাগবে। এইভাবে এই গরিব রিকশাওয়ালা হাজিদের খেদমত করতে লাগলো। এক ডাক্তার সাহেব, এটা আমরা পত্রিকায় দেখেছিলাম, হয়তো সার্চ করলে অনলাইনেও পাবেন, এই রিকশাওয়ালার হজের এই ঘটনাটা।
এক ডাক্তার সাহেব উঠছেন তার রিকশায়। তিনি যে মুহূর্তে তার বাড়ির গেটে নামছে, ভাড়া দিতে গেছে, নিবে না। ডাক্তার সাহেব বলছে, রিকশাওয়ালা আমি তোমাকে বেশি দিব, কেন ভাড়া নিবা না? রিকশাওয়ালা বলে, স্যার আমার মনে খুব ইচ্ছা আপনারা যারা হজে যাবেন আপনাদের একটু খেদমত করব, আপনারা বাইতুল্লাহ গিয়ে আমার জন্য দোয়া করবেন। আমি তো রিকশাওয়ালা, এই ৫-৭-১০ লাখ টাকা আমার পক্ষে একত্রিত করে হজে যাওয়া সম্ভব নয়, এই জন্য আমি এই কল্পনা করতেও পারি না, আমাকে আপনারা দোয়ায় শামিল রাখবেন। ডাক্তার মানুষ, মনটা নরম হয়ে গেছে, বলে, আচ্ছা যদি তোমাকে একটা সুযোগ আসে, যদি তুমি চান্স পাও, যদি তোমার একটা সুযোগ আসে হজে যাওয়ার, তুমি কি হজে যেতে রাজি আছো? ঠিক ঠিক বলবা। গরিব মানুষ, চোখ দুইটা ধূসর হয়ে গেছে, চোখ ভাসা ভাসা পানি। বলে, স্যার মস্করা করলেন, গরিব দেখে মস্করা করলেন। ডাক্তার সাহেব বলে, মস্করা করলাম না, তুমি সত্যি করে বলো, যদি তোমার সামনে হজের সুযোগ আসে তুমি কি হজ করতে যেতে রাজি আছো? কাঁদতেছে রিকশাওয়ালা, দুই চোখে ছল ছল নেত্র পানি পড়তেছে দুটা চোখ থেকে। আর বলে, রাতের বেলা দিনের বেলা দুইটা চোখ বন্ধ করলে প্রত্যেক মুহূর্তে স্বপ্ন দেখি বাইতুল্লাহ, প্রত্যেক মুহূর্তে স্বপ্ন দেখি নবী রওজা, আল্লাহর নবী রওজায় যাব। এই গান তো কতদিন থেকে বলে বলে আসতেছি, কিন্তু মনের আশা মনেই রয়ে গেছে, পূরণ হয় নাই। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায় রে, নবীর মদিনায় রে। বলি না, কবুল হয়ে যায় যদি। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কথা শোনো, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবী মুস্তাফায় রে, সোনার মদিনায় রে। রিকশাওয়ালা বলে, ডাক্তার সাহেব কতদিন নিশি রাতে গোপনে গোপনে আল্লাহর দরবার চোখের পানি নজরানা দিয়েছি। আয় আল্লাহ, আমাকে গরিব বানিয়েছো, তাই বলে কি আমি কাবা দেখতে পারবো না? আমি গরিব বলে কি আমার নবীর সোনার মদিনায় যাইতে পারবো না? ডাক্তার, এই রকমের সুযোগ যদি আমার সামনে আসে, আমি তো আকাশের চাঁদটা ফেরাও ফিরিয়ে দিব, আমি আমেরিকার ভিসা ফেরাও ফিরিয়ে দিব। আমি প্রস্তুত আছি, আমি একজন নবীর প্রেমিক, আমি পাগল, আমি বাইতুল্লাহর আশিক। ডাক্তার সাহেব তাকে একা কাছে নিয়ে গিয়ে বলেন, দেখো আমি আমার গোটা পরিবার নিয়ে হজ করতে যাব, এই জন্য আমার এই পরিবারের গাইডের জন্য, পরিবারের সুব্যবস্থার জন্য একজন শক্তি সামর্থ্যবান লোক দরকার। আমাদের সার্বিক পরিচর্যার জন্য, দেখে রাখার জন্য একজন শক্তিশালী লোকও দরকার। সত্যি তুমি যদি রাজি থাকো, তোমার পাসপোর্টের ব্যবস্থা, ভিসার ব্যবস্থা, বিমানের টিকিটের টাকার ব্যবস্থা, যাবতীয় খরচের ব্যবস্থা আমি করব, আগে আমাকে ফাইনাল সিদ্ধান্ত দাও। রিকশাওয়ালা বলে, লাব্বাইক ওয়া সাদাইক। ডাক্তার সাহেব আমি রাজি আছি, আমি তৈরি আছি। ডাক্তার সাহেব দ্রুত টাকা দিয়ে, রেজিস্ট্রেশন ফি, ইমার্জেন্সি টাকা দিয়া তার টিকিট, তার ভিসা, যাবতীয় ব্যবস্থা করে দিলেন। রিকশাওয়ালা নাই টাকা পয়সা, রব্বে করিম তাকে বাইতুল্লাহর মেহমান বানায় দিলেন।
এই জন্য আপনি ভাবতেছেন আমি কৃষকের ছেলে, আপনি ভাবতেছেন আমার অনেক টাকার পুঁজি নাই, এই জন্য দোয়া করতেও ভয় পান। ভাইজান, আল্লাহ তো রিক্সা চালায় না, কথা কয়, আল্লাহ তো সবজি বিক্রেতা না, তিনি তো মুদি দোকানদার না, তিনি তো রিক্সাওয়ালা না, তিনি তো আহকামুল হাকিমিন, তিনি তো আকাশ এবং জমিনের সার্বভৌমত্বের মালিক। এই জন্য দুর্বলতা আমাদের আছে, আমাদের মালিকের কোন দুর্বলতা। এই জন্য বেশি বেশি রবের দরবারে দোয়া করবেন, আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইন। আয় রব্বুল আলামিন, ওই মক্কা মদিনার পবিত্র দুই জায়গা নবীর মদিনা এবং বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দাও। আল্লাহুম্মা ওয়াফিকনা জিয়ারাতাল হারামাইন আশ-শরীফাইন। বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া করতে থাকবেন। টাকা পয়সা ফ্যাট না, কবুল হইলে টিকিট ভিসা এসে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক, বলো না আমিন।